আল্লাহ তার মুমিনা বান্দার ঈমানের মধ্যে আল্লাহ তার ঈমান বাড়িয়ে দেয়, বারাকা দান করে। ঈমান পড়ে, কোরআন পড়ে। দ্বিতীয় নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার পরিবারের অন্তর্ভুক্ত করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমাকে চিনলি না? আমি এমন কোরআন নাযিল করলাম, যদি কোরআনের সাথে তোমার মহব্বত সৃষ্টি হয়, কোরআনকে ভালোবাসো, আমি আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত তুমি করে তোমাকে করে দেব। আল্লাহর পরিবার হতে চাই না কি বলে? আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হতে চাই না কি বলে? মাল্লাহুল মাওলা, যার জন্য আল্লাহ তার মহব্বতের পাত্র হয়ে গিয়েছে, আল্লাহর মহব্বতের পাত্র যে হয়ে গিয়েছে, তা আর কিসের ভয়? দুনিয়া পরকাল তার জয়। আল্লাহ রাসূল বলেন, ইন্না আহলি লামিনাল নাস, আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো না, দুনিয়ার লোক ছিল না। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আল্লাহর কি পরিবার আছে? কি বলছেন আপনি? তারা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সালওয়ারে দু আলম, আল্লাহর কি কোনো পরিবার হয়? আপনি কি বলছেন? আপনি বিষয়টি স্পষ্ট করে বলেন। আল্লাহর পরিবার আছেন, তারা হল আহলুল কোরআন ওয়া খাসাতুহু, যারা কোরআনকে পড়ে, কোরআনকে মহব্বত করে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তারা আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত, এমনকি আল্লাহর বিশেষ ব্যক্তিবর্গ। ভিআইপি পার্সন লোক আল্লাহ, আল্লাহর ভিআইপি পার্সন লোক হলো তারা যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে দিবা রাত্রি, তার রাত কোরআন দিয়ে হয়, তার সকালও কোরআনের মাধ্যমে হয়। এই ব্যক্তিগুলো আল্লাহ ফ্যামিলির অন্তর্ভুক্ত, আল্লাহর বিশেষ ফোর্স তারা। দ্বিতীয় নম্বর ফায়দা, কোরআন তেলাওয়াত করলে, কোরআন পাঠকারী আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ফায়দা হলো, কোরআন পাঠ করলে আল্লাহ রাসূল বলেন, যে কোরআন পড়বে, এই কোরআন তার জন্য শিফা। বলেন কি? আল্লাহ বলে দেন, পয়গম্বর আপনি বলে দিয়েছেন, আপনি স্পষ্ট করে জানায় দেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আপনি বলেন, কুল হুয়া, আই হুয়া কোরআন, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তাদের জন্য হিদায়াত এবং শিফা, রোগ মুক্তির কারণ। কোরআন পড়ে দুই দিক থেকে রোগ মুক্তি হয়, শিফা হয়। বাহ্যিক রোগ জারফুক করার কারণে সূরাতুল শিফা নামই তো আছে, সূরাতুল ফাতিহা। কোরআন পড়ে যদি কোনো ব্যক্তিকে জারফুক করা হয়, সাথে সাথে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তার বাহ্যিক রোগ আল্লাহ দূর করে দেয়। এবং কোরআনের মাধ্যমে আল্লাহ অভ্যন্তরীণ রোগও আল্লাহ শিফা করে দেয়। সুবহানাল্লাহ। মানসিক রোগী, তাফসীরে এসেছে, যারা মানসিক রোগী, যদি তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এত রহমত, এত বরকত আল্লাহ কোরআনে রেখেছে। কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ মানসিক রোগীকে আল্লাহ সুস্থ করে দেবে। সুবহানাল্লাহ। এটা শিফা। ও ভাইয়ারা, ও মুসলমান, ও নারী সমাজ, এই কোরআন আমাদের জন্য শিফা, বাহ্যিক রোগেরও শিফা, অভ্যন্তরীণ রোগেরও শিফা। চতুর্থ নম্বর ফায়দা হলো, আল্লাহ রাসূল বলেন, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন
আসহাবি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানব সকল শুনে নাও, ইকরাউল কোরআন, তোমরা কোরআনকে কাছে টানো, কোরআনকে তোমরা তেলাওয়াত করো। কোরআনের মাধ্যমে তুমি রাত্রি যাপন করো, কোরআনের মাধ্যমে তুমি সকাল করো। মোবাইলকে দূরে সরাও, বন্ধুকে দূরে সরাইয়া দাও, বান্ধবীকে দূরে সরাইয়া দাও। ও যুবক, এই মুসলমান, কোরআনটাকে আল্লাহ এত দামি বানায়া দিয়েছে, যেই ব্যক্তি কোরআন পাঠ করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই পাঠকের জন্য কোরআন সুপারিশ করবে। আল্লাহু আকবার। ফাইল্লাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। রব্বি কারীমের দরবারে কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। আসমানের মালিক সেই সুপারিশ গৃহীত করে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। ও ভাই, দুঃখের সহিত বললাম, যে কোরআন আমার জন্য সুপারিশ করব, সেই কোরআনকে আজকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। ও বাবা, যুবক ভাই, আমার বয়স হয়ে গিয়েছে 40 বছর, 60 বছরের বাবারও দেখা যায় চায়ের স্টলে টিভি দেখে। নাউজুবিল্লাহ। ও বাবা, তোমার এহসাস কতটুকু, অনুভূতি কখন জাগ্রত হবে বাবা? তোমার পায়ে ধরে বলি, আর কতদিন তোমার হায়াতের জিন্দেগিতে এই নাফরমানি করে কাটাবা? 60 বছর হয়ে গিয়েছে, এখনো সূরাতুল ফাতিহাটা আমি সঠিক করে পড়তে পারি না। আমি নামাজ পড়তেছি, যে নামাজের মাধ্যমে মালিকের সাথে আমি সাক্ষাৎ করব, সেই কিরাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে নামাজটাকে আমি শিখতে পারলাম না। আমি কোরআন শেখার সময় পাই না, আমি মোবাইল টিপার সময় পাই, আমি ফেসবুক টিপার সময় পাই। আমাদের কিছু বাবারা আছে, পত্রিকা না পড়ে তো ঘুমিয়ে আসে। ঠিক আছে, পড়ে দেশের খবরটাকে, কিন্তু এটার চাইতে গুরুত্ব কি আপনার কোরআন তেলাওয়াত? শিশুকাল কোরআন পড়েছে, আজকে 10 বছর হয়ে গিয়েছে, কোরআনটাকে দেখারও আপনার সৌভাগ্য হয় না। ও নারী, ও বোনেরা, কেমন কপাল পোড়া, ছোটবেলা কোরআন পড়েছি, এই কোরআনটাকে দেখার সুযোগ আমার হয় না, অথচ এই কোরআন আমার জন্য সুপারিশ করবে। মোবাইল সুপারিশ করবে আমার জন্য, এই টিভি সুপারিশ করবে, না গজল আনবে গজল। এই জন্য বাবারা, চায়ের স্টলে কম বসবে, আড্ডা কম দিবেন, সবাই নষ্ট না করে এই সময়টুকু কোরআন শেখার চেষ্টা আমরা ব্যয় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাই বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন, কোরআনকে তোমার কাছে টানো, কোরআনকে মুহাব্বত করো, তোমার পরিবারকে কোরআন শিক্ষা দাও, তোমার সমাজে কোরআন শিক্ষা চালু করো। এই কোরআন তোমার জন্য আসমানের মালিকের দরবারে সুপারিশ করব, আর সেই সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না। পঞ্চম নম্বর বিশেষ ফায়দা হলো, এই কোরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফে হরফে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু 10 হাসানাত। যদি কোনো মুমিন বান্দা বান্দী কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় রব্বে কারীম খুশি হয়ে একটা হরফের কারণে আল্লাহ একটি নেকি দান করবে না, আল্লাহ 10টি নেকি তার আমলনামায় দান করবে। পয়গম্বরের সাহাবী বলেন, আমি বলবো না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম সবগুলো মিলে আমি হরফ বলবো না, বরং আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম পড়ার কারণে ইয়াকিনান আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 30টি নেকি দান করবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, 30টি নেকির দাম কতটুকু? একটা নেকির এত দাম, তামাম দুনিয়া 1000 বার বিক্রি করে দিলেও একটা নেকির মূল্য হবে না। আলিফ লাম মিম পড়ার কারণে আমাদের আমলনামায় ইয়াকিনান আল্লাহ তাআলা
30টি নেকি আল্লাহ দান করেছে। ইয়াকিন, কোনো সন্দেহ নাই।